দুটি দলের উপর নির্ভর করে টিকে আছে অন্তর্বর্তী সরকার। সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, আগামী নির্বাচনে তাদের জেতাতে কাজ করতে পারে অন্তর্বর্তী সরকার। এ সময় বিএনপি নেতারা বলেন, আওয়ামী দুঃশাসনের কারণে মৃত্যুর আগে দেশে আসতে পারেননি সাদেক হোসেন খোকা। ঢাকা সিটির সাবেক মেয়র এবং সাবেক ক্রীড়া মন্ত্রী সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা। অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, পালিয়ে নয়, চিকিৎসা নিতেই বিদেশে যান সাদেক হোসেন খোকা। অভিযোগ করেন, আওয়ামী দুঃশাসনের কারণে মৃত্যুর আগে দেশে আসতে পারেননি তিনি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। হাসিনা সেই সময় একটা পাসপোর্ট দেয় নাই যে সাদেক হোসেন খোকা যাতে দেশে আসতে পারে, পাসপোর্ট দেয় নাই। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দুটি দলের উপর ভর করে সরকার টিকে আছে। নির্বাচনে তাদের জেতাতে সরকার কাজ করতে পারে বলেও অভিযোগ তার। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না, এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। কোনো কোনো দল আওয়ামী সমর্থকদের ভোট পাওয়ার প্রত্যাশা করেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশপ্রেমিক দলকেই বেছে নেবে আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। এ সময় আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের জেতাতে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা আব্বাস। আমরা সবাই মিলে যদি কাজ করি। আদ্দিন সজীব, চ্যানেল 24।